হ্যালো বন্ধুরা, এআর ডায়েরিজ চ্যানেলে সবাইকে স্বাগত এবং অভিনন্দন। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আগে আমার এই ব্লগটা একটু সময় লেগে গেল। আমাদের যে অষ্টম প্রহরে এর আগ পর্যন্ত দেখিয়েছিলাম ভিডিওতে, সেই ব্লগটাই আমি পরের পার্টটা পোস্ট করছি। পুরো অষ্টম অনুষ্ঠানটা পুরোটাই। হ্যাঁ, দেখো সবাই মিলে যাচ্ছে এখন জল সইতে, ঠাকুর নিমন্ত্রণ করতে সন্ধেবেলায়। এবার অধিবাসের অনুষ্ঠান হবে, তারপরে এই রিচুয়ালসগুলো করে এসে পুজোয় বসবে, অধিবাস হবে, মানে অধিবাস হওয়া মানে কীর্তন হবে। দেখো এই যে সবাই ঢুকছে, ঢুকে কেউ ঠাকুর নিয়ে ঢুকছে, এখানে প্রচুর ঠাকুর। তারপরে দেখবে সবার গোপাল এসে আমাদের এই অষ্টম প্রহরে সব গোপালগুলো মজা নিচ্ছে, কত ভোগ পড়বে, কত আনন্দ হবে। এখন সব রেডি হচ্ছে, কারণ মানে সবে সন্ধেবেলা, এই ধরো 7টা থেকে শুরু হবে অষ্টম প্রহর। এবার মানে প্রচণ্ড আওয়াজ বলে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ ভয়েস ওভার না দিলে তোমরা কিছুই শুনতেও পারবে না, বুঝতেও পারবে না। দেখো সবাই এখন ওই ঠাকুরের, আমাদের যে মনসা মন্দিরের বেদি আছে সেখানে যাবে। সেখানে গিয়ে আগে এই বরণডালা পুকুর থেকে জল নিমন্ত্রণ করে নিয়ে এসছে, করে এসে এবার বরণডালাটা রাখবে। রেখে এই মনসা মন্দিরের চারদিকে ওরা ঘুরবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। এবার মনসা মন্দিরের এই বেদি না কভার করলে, মানে এভাবে কভারে 3 পাক কভার করে তারপরে ওই বরণডালা ঘরে রেখে আসতে হবে জল সওয়ার পর। এইবার দেখো সবাই মিলে তাই করছে। এবার কীর্তনও হচ্ছে, সব কিছুই হচ্ছে। আর এই আমার সব ভাইপো ভাইজিরা ভিডিও করছে বলে সব এসে টাটা করছে, দুষ্টুমি করছে, ওরা ওদের মতন খেলা করছে, কারণ সবাই সবার পড়াশোনার ব্যস্ত থাকে। এই মানে একটা দিন বছরের আমরা সবাই বাড়িতে সবাই মিলে আনন্দ করি, অনেক আত্মীয় স্বজন আসে, প্রচুর লোক নিমন্ত্রিত হয়, পাড়ার মানে সারা গ্রাম আসে এই অষ্টম প্রহরে। যদিও সেটা পরের দিন সন্ধেবেলায় হবে, আজকে মানে মোটামুটি ঘরের লোক আছে, তবে যারা কীর্তন শুনতে আসে তারা তো খেয়ে দিয়েই বাড়ি যায়, মানে এরকমই ব্যাপার অষ্টম প্রহরে। দেখো এবার গান, দেখো এইবার আস্তে আস্তে 3 পাক মোটামুটি ঘোরা প্রায় কমপ্লিট হয়েই এসছে। এবারে এই 3 পাক ঘুরে তো ওরা স্টপ করে দেবে, তারপরে গিয়ে আবার গুছিয়ে গাছিয়ে কীর্তনে বসবে ফাইনালি। আর ওদিকে পুজো শুরু হবে। পুজোয় তোমাদের পরে দেখাচ্ছি ওই বেদি মন্দিরে কত ঠাকুর আছে, কত মানে কিভাবে সাজানো হয়েছে, ভেতরটা কিভাবে রেডি করা হয়, তারপরে সমস্ত কিছুটাই দেখাবো। তারপরে দেখো আগের দিন মণ্ডপটা সবাই দেখাচ্ছিলাম, সবাই মিলে রেডি করছিল, তো এখানে কিছুটা দেখতেই পারি। দেখো আমাদের স্টার্ট হয়ে গেছে, কীর্তনের মধ্যে দিয়ে আমাদের ভয়জনকটা দিতে হচ্ছে, না হলে তোমরা কী দেখবে দেখা শোনার তো কিছু নেই। এই দেখো কত গোপাল এসে আমাদের এই পুজোতে আনন্দ উপভোগ করছে, গোপাল মজা নিচ্ছে, এত গান শুনছে, এত সারাদিন ধরে। আর মানে এরকম মজা, এত ভাই ভাই সবাই তো গোপাল, সবাই ছোট্ট গোপাল। ইভেন আমিও আমার বাড়ি থেকে আমার গোপালটাকেও নিয়ে গেছিলাম নতুন জামা কাপড় পরিয়ে। যদিও সেই সময়টা আমি বাড়ি ছিলাম না, আমি আমার কাজে ছিলাম, তো আমার দিদি আমার গোপালকে রেডি করে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে এই পুজোর এখানে দিয়েছিল। এবার সেটা আমার দিদিকে আমি বলে গেছিলাম, আমার দিদি সেটা করেছিল। তারপর এবার সবাই মানে চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছে। আমরা সবাই তিলক কেটেছিলাম, মানে তিলক বলতে কি যেরকম হয় না ওই বৃন্দাবন বলো টানা
আমরা সবাই মানে বাড়ির সবাই নাচানাচি করছি। এই যে দেখো এইদিকে যে হাত তুলে সবাই গানের সাথে তালে তালে নাচছে, এগুলো সবাই কিন্তু আমাদের বাড়ির লোকই, মানে পাড়া প্রতিবেশীও আছে, পাড়া প্রতিবেশী না নেই তা না, সব আমরা নিজেরাই বেশিরভাগ। লজ্জা পাই। দেখো এই যে আরতিটা হচ্ছে, প্রপারভাবে আরতিটা আমি দেখাতে পারলাম না, সব দিকটাই তো দেখাতে হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরতিটাও এদিকে হচ্ছে, আরতি শেষ হয়ে গেছে, পুজোটাও শেষ হয়ে গেছে, অধিবাসের দিন অধিবাস কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাকে মণ্ডপের ছবিটা ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে, দেখি নাও। এই যে এতগুলো গোপাল বসেছে, এইভাবে মণ্ডপটা সেজেছে। আর এই যে শাড়ি পরা যে ইয়েটা রয়েছে, এটা ভাবছে হয়তো কোনো কিছু মূর্তি বা কিছু, কিন্তু মূর্তি না, এটা হচ্ছে তুলসী গাছ। তুলসী মাকে পুরো এইভাবে শাড়ি পরিয়ে কভার করে আমরা রাখি। এইভাবেই পুজোটা হয়, এইভাবেই ঠাকুর সাজানো হয় অষ্টম প্রহরে। আমি জানি না আর কোথায় কীরকম হয়, আমি আর কোনো জায়গার অষ্টম প্রহর কোনোদিনও অ্যাটেন্ড করিনি, কিন্তু মানে আমাদের বাড়ি যেটা হয় সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। এইভাবে এই যে মণ্ডপটাকে সাজানো হয়েছে, পাতা, কত পাতা দিয়ে, ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে, দেখে আগের ব্লগেই দেখিয়েছি তোমাদের। এই গাঁদা ফুলগুলো আমরা সবাই মিলে মানে ইয়ে করেছি। দেখো এটা হচ্ছে পরের দিনের, একদম পরের দিন ভোর থেকে ইয়েটা শুরু হয়েছে, এইভাবে দল নামানো হচ্ছে। মানে পরের দিন শুক্রবার দিন এই ভোর থেকে যেই নাম কীর্তনটা শুরু হবে, এটা পুরো শনিবার ভোর অবধি চলবে। এইভাবে আমার কাকা দণ্ডি গেটে পুজোটা স্টার্ট করলো, আর সঙ্গে বরণডালা নিয়ে একটা দল, নতুন একটা দলকে নামানো হলো। এই দল প্রায় 3 ঘন্টা গান করবে, 3 ঘন্টা পরে আবার অন্য দল আসবে। এইভাবেই রোল হতে থাকে এই অনুষ্ঠানে। এই চারিদিক ঘুরে এখন ঠাকুরের সামনে গিয়ে এইবার মানে সবাই সবার বরণডালা রেখে মানে এদিকে গান বাজনা আরতি হচ্ছে। এটা আবার মানে অনেকক্ষণ পরেই করা, সবাই আমরা খুব আনন্দ করছিলাম। এত গানের তালে তালে আবার আমরা বরণডালা নিয়ে এই যে আমি মাথায় নিয়ে এটা কোনো ব্যাপার না, যে যখন যেরকম পাচ্ছে দল নামাচ্ছে, যে যখন সবসময় তো সবাই ফাঁকা থাকতে পারে না, সবাই কাজ আছে, আবার পুজোর কাজও করছে, সবাই মিলিয়ে মিশিয়ে কাজগুলো করা হচ্ছে। না হলে এত বড় এখন আমি আমার পালা পড়েছে, তাই আমি বরণডালা নিয়ে দল নামাচ্ছি। দেখো কীভাবে করছে। করতে করতে খুব একটা ভালো
দেখে নাও এইভাবে দল নামিয়ে পুরো চারিদিক পুরো রাউন্ড করে এই মন্দিরটাকে মণ্ডপটাকে ঘুরবো। ঘুরে সামনে এসে আবার যেই দলটা মানে এতক্ষণ যেই দলটা গান করছিল সেই দলটাকে আবার মানে নামিয়ে দেবো, মানে ওদেরকে আবার নিয়ে যাব। ওরা আবার খানিকক্ষণ রেস্ট নেবে, খাওয়া দাওয়া করবে, হাঁটুনি ধরবে, সমস্ত কিছু করে ওরা আবার রেস্ট নেবে। নিয়ে তারপরে আবার ওদের পালা আবার যখন আসবে তখন আবার নামবে। এইভাবেই মানে সারাদিন ধরে এইভাবে চলতে থাকে, মানে 24 ঘন্টা এইভাবে নাম হতে তুমি বন্ধ করতে পারবে না। এটাই হচ্ছে মানে অষ্টম প্রহর 8টা প্রহরে আর এই নাম কোনো সময় তুমি এই 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে পারবে না।